আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোন বন্ধুগণ, দেশে কিংবা বিদেশে যেখান থেকে আমাদের এই আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। অনেক ভাই বোন রয়েছে যারা কিনা এখনও সুন্দরভাবে পবিত্র কালামুল্লাহ শরীফ শিখতে চায়, পড়তে চায়। তাদের জন্যেই আমরা নিয়ে আসছি সহজ পদ্ধতিতে পবিত্র কোরআন শিক্ষা। আমাদের এই পবিত্র কোরআন শিক্ষার কোর্স শুরু হতে যাচ্ছে। এভাবেই পার্ট টু পার্ট প্রত্যেক দিন একটি একটি করে পর্ব আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমাদের নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অল করে রাখবেন। তাহলে চলুন আমরা মূল পর্বে আমাদের এই কোর্সে চলে যাই ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها বলে রাখি, আমি বলার পর আপনাদেরকে সময় দেব। আপনারা আমি বলার পর আমি যেভাবে বলি এভাবে বলবেন। বলার পর আবার আমি বলবো, তারপরে আপনারা আবার বলবেন। এভাবে বলতে বলতে আমরা পুরো সূরাটাকে সুন্দর করে পড়ব ইনশাআল্লাহ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এখন একসাথে বলি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। لا أعبد ما تعبدون। পড়ার চেষ্টা করুন, কষ্ট হলেও পড়ার চেষ্টা করুন। لا أعبد ما تعبدون। তারপরের আয়াত, ولا أنتم। আবার ولا أنتم عابدون ما أعبد। পুরো আয়াতটি বলছি, ولا أنتم عابدون ما أعبد। তারপরের আয়াত, ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم। তারপরের আয়াত, ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد। তারপরের আয়াত, লাকুম দীনুকুম। আবার লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। একসাথে, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। এগুলো আমরা ভেঙে ভেঙে পড়লাম। এখন আমি আপনাদেরকে যে অধিকাংশ ভুলগুলো রয়েছে সূরায়, যে ভুলগুলো আমরা করে থাকি বা যে ভুলগুলো করা যাবে না সেগুলো দেখিয়ে দিচ্ছি এবং
সঠিকটাও আমরা শিখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রথম ভুল হলো অনেকেই কুল বলে, কুলকে কুল বলতে হবে। আগের পর্বগুলোতে আমরা শিখিয়ে দিয়েছি। তো কুল বলতে হবে, কফ লাম পেশ কুল, কুল বলা যাবে না, হ্যাঁ? কুল ইয়া আইয়ুহাল, হাল যেন না হয়, হ্যাঁ? আইয়ুহাল কাফিরুন এভাবে বলতে হবে, হ্যাঁ? তারপর লা আ'বুদু, আ'বুদু এই আইন উচ্চারণটা সুন্দর করে করতে হবে। অনেকে বলে লা আ'বুদু, হ্যাঁ? আ'বুদু বলে ফেলে, আ'বুদু। আইনের উচ্চারণটা কিন্তু সঠিকভাবে হয় না। তো আমরা সঠিকভাবে বলতে হলে কিভাবে বলতে হবে? লা আ'বুদু, বুদু যেন টান না হয়ে যায়। অনেকে বলে লা আ'বুদু মা তা'বুদুন এভাবে বলে। অনেকেই এই ভুলটা করে থাকে। তো লা আ'বুদু মা, বুদু মা, দুতে টান দেওয়া যাবে না। কারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। এই পড়াগুলো আমরা কিন্তু আমাদের যে কায়দা পর্বটা রয়েছে সেখানে শিখিয়েছি। তো কি বলতে হবে? লা আ'বুদু মা তা'বুদুন। ঠিক আছে? তারপরে ওয়ালা আনতুম আবিদু, আবিদু যেন না হয়। অনেকে বলে ওয়ালা আনতুম আবিদু, আবিদু বলে। এটা কিন্তু হামজা না, এটা হলো আইন। আইনের উচ্চারণ হলকের মধ্যখান থেকে আনতে হয়। যেমন আইন, হ্যাঁ? আবিদুনা মা আ'বুদ, হ্যাঁ? তারপরে ওয়ালা আনা আইনের উচ্চারণগুলো এই সূরাতে অনেক ভুল হয় আমাদের। এই আইনের উচ্চারণগুলো আমাদের কি করতে হবে? সঠিক করতে হবে। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, হ্যাঁ? ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, হ্যাঁ? আইনের উচ্চারণটা আমাদের সঠিক করতে হবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই ভুলগুলো আমরা শুধরে নিব। বিশেষ করে আইনের উচ্চারণগুলো স্পষ্ট করব। একটু কষ্ট হলেও আমরা স্পষ্ট করে পড়ব ইনশাআল্লাহ। এখন আমি পুরো সূরাটাকে একবার পড়ে নিচ্ছি। আমি যেভাবে পড়ি এভাবেই আপনারা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدتُّمْ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এভাবে আমরা ইনশাআল্লাহ যদি একটু কষ্ট করি সূরাটাতে, আশা করি সূরাটাকেও আমরা সহিহ শুদ্ধ করে পড়তে পারবো ইনশাআল্লাহ। তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের আরও বিভিন্ন ভিডিও, বিশেষ করে এই সূরার ভিডিওগুলো পেতে সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অল করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।